আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন। আজকে আপনাদের মাঝে অল্প কিছুক্ষণ সময় নিয়ে কথা বলবো। যদি সবাই একটু মনোযোগ সহকারে শুনেন, আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। যেরকম আমরা আজকে নামাজ পড়ি, কালকে নামাজ পড়ি বলে সময়গুলা শেষ করে দিচ্ছি, এই দুনিয়াতে কে কতদিন বাঁচবো আমরা কিন্তু মোটেও জানি না। আসলেও দেখেন, যেদিন আজরাইল আপনার সামনে চলে আসবে সেদিন কিন্তু আজরাইল আর আপনাকে সময় দিবে না। তো সেক্ষেত্রে আমরা এইভাবে আজকে নামাজ পড়বো, কালকে নামাজ পড়বো সময় নষ্ট না করে এখনই নামাজে দাঁড়িয়ে যান। নিজের ফ্যামিলিটাকে নামাজের হুকুম দেন এবং কি আদেশ করেন। শুধু আপনি নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবেন, এটা তো হাদিসে আছে। আরো কিছু হাদিস আছে একাধিক ভাবে যে আপনার ফ্যামিলির জন্য আপনার জাহান্নামে যাইতে হবে। যেমন আপনি ফ্যামিলিতে নামাজ পড়তে বলেন না, ফ্যামিলিতে 24 ঘন্টা টিভি চলে, মোবাইল চালায়, তাদের কোনো কোনো কিছুই বলেন না। অথচ ঘরে যদি আমি একটা পরিবার নিয়ে সাজিয়ে আপনাদের কথা বলি, একটা পরিবারে একজন মা একজন বাবা, কোনো সন্তানাদি নাই, তো একজন মা একজন বাবা, সর্বপ্রথম দায়িত্বটা আসে বাবার উপরে। আমি হয়তো আরেকটু সহজ করে বোঝাই। দুইজন মানুষ, একজন স্বামী একজন স্ত্রী, প্রথম অবস্থায় নামাজের দায়িত্বটা আসে, যদি স্ত্রী নামাজ না পড়ে দায়িত্বটা আসবে স্বামীর উপরে। স্বামী কেন নামাজের আদেশ করতেছে না তাকে। এরপরে যদি সন্তান আসে, একজন ছেলে সন্তান আছে, সে উপযুক্ত বয়স না হওয়ার আগ পর্যন্ত এবং কি সে তার অধীনে থাকার আগ পর্যন্ত তাকে নামাজের কথা বলতে হবে। মা এবং কি বাবার দুজনেরই ওই ছেলেটাকে নামাজের কথা বলতে হবে। আর আজকে তো আমরা কপালওয়ালা দুনিয়াতে, যে আমরা মুসলিম হয়ে এসেছি, সেজন্য আমরা এগুলা তোয়াক্কা করি না। আমাদের বাবা মাই সবচেয়ে আমাদের কাছ থেকে বেশি স্বার্থপর, যেটা আমার কাছ থেকে আমি বুঝি। যেরকম আপনার বাবা মা যদি আপনাকে ভালোবাসে তাহলে সবসময় আপনাকে নামাজের কথা বলবে। ছোটবেলা নামাজ না পড়লে যদি ভাত খাইতে না দিত, তাহলে ওই অভ্যাসটা যদি হয়ে আসতো আমাদের, তাহলে কিন্তু শোনেন, এমন না যে সন বুঝে নেই এখন তো বুঝি নামাজ পড়ি না। অভ্যাসে মানুষের সবকিছু পরিবর্তন হয়ে যায়। ওই ছোটবেলা থেকে নামাজ পড়ে আসলে নামাজের প্রতি একটা মহব্বত হয়ে যেত, যে আমি চাইলেও এখন নামাজ ছাড়তে পারতাম না। সেই ক্ষেত্রে বলতেছি, আমাদের বাবা মা যদি আমাদের এই শিক্ষাটা দিত, স্কুল বা মাদ্রাসার পাশাপাশি, মাদ্রাসা পড়লে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় বাধ্যতামূলক, আমাকে স্কুলে দিছে, তবুও যদি বাপ মা আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য করতো, নামাজের সময় নামাজের জন্য মারতো বা নামাজ না পড়লে ঘরে থাকতে দিত না। আর এখন এই সমাজটাই একদম অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে সব ফ্যামিলিতে এরকম যে হয়ে গেছে। সেজন্য বলতেছি, আপনি যদি একটা ফ্যামিলিতে ছেলে মানুষ হয়ে থাকেন, আপনার ফ্যামিলিতে সব দায়িত্ব যেমন আপনারই উপরে হবে। কাল কিয়ামতের দিন মৃত্যুর পরে সবারই নামাজের হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে। এর জন্যই যে আপনি কেন নামাজের কথা বললেন না, তার কাছ থেকে তো হিসাব নিবে, আপনাকেও এটার জন্য জবাবদিহি করতে হবে যে আপনি কেন তাদের নামাজের কথা বললেন না। তাই নিজে নামাজ পড়েন, ফ্যামিলির সবাইকে নামাজের আদেশ করেন। যদি নামাজ না পড়তে চায় তাদের জন্য শাস্তি প্রয়োগ করেন, বুঝায় বলেন। এবং কি নিজে যদি ইনকাম করে ফ্যামিলি চালান, তারা নামাজ না পড়লে ওই ফ্যামিলিতে অভাব অনটন বুঝান, যে নামাজ না পড়লে বরকত আসবে না। নামাজ না পড়লে তো বরকত আসবেই না, তবে আপনি টাকা দেয়া বন্ধ করেন নামাজ না পড়ার কারণে। এরকমটা করে আপনি যদি জান্নাতে যাইতে পারেন, এই ফ্যামিলি নামাজ বন্দেগী পড়বে, আপনার জন্য দোয়া করবে, এটা 100% থাকেন। অথচ আপনার ফ্যামিলিতে নামাজ পড়ে না, আপনি মারা গেলেন, আপনি কি ভাবছেন যে আপনার জন্য এমনি দোয়া করলো যে আল্লাহ আমার বাবা সে মারা গেছে, তাকে জান্নাত দিও, এবং কি আমার স্বামী মারা গেছে, তাকে জান্নাত দিও। এগুলা দোয়া না। দোয়া তো করতে হবে নামাজে বৈশা, দোয়া করতে হবে সেজদায় বৈশা। এই দোয়া যদি করে তাহলে আপনার জন্য আমার জন্য হব কপাল, এই দোয়া আপনার আমার জন্য হব
কবরের নাজাতের, মাগফিরাতের সব কাজে খাটবে এই দোয়া। তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে নামাজের কথা বলবো। ইনশাআল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, এবং কি আপনাদের কি মতামত, কার ফ্যামিলিতে আমার কথা শোনার পর থেকে এই ফ্যামিলিতে নামাজ কথা বলেছেন, অবশ্যই আমাকে শেয়ার করবেন। যদি আমি আমার এই ভিডিওর মাধ্যমে কোনো ফ্যামিলিকে বা আমি এইভাবে বোঝানোর পরে কেউ যদি বুঝে ফ্যামিলিতে নামাজের কথা বলে থাকেন, আমি সার্থক, আমার ভিডিও বানানোর সার্থক, এবং কি আমি মৃত্যুর পরেও সার্থক ইনশাআল্লাহ।